আমরা চাচ্ছি যে মানুষের প্রত্যেকটা প্রয়োজনে দাড়ি টুপিওয়ালার পাশে আছে। এইরকম একটা সমাজের মধ্যে এইরকম একটা অবস্থা আমরা তৈরি করতে চাই যে আমরা শুধু মসজিদ আর মাদ্রাসাতেই নাই, আমরা মানুষের প্রত্যেকটা প্রয়োজনে আছি, তার দরজার সামনে আছি। ওর কি দোষ, ওর কি দোষ, অমুক এনজিওর কি দোষ, তমুক এনজিওর কি দোষ, ও কেন এগুলো করতেছে না, ও কেন ওইটা করে না, এগুলো বাদ দিয়ে আমি কি করতেছি এই জায়গায় ফোকাস করতে হবে। আমার কি করার আছে। এই যে খ্রিস্টান এনজিওগুলা রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে তার একটা সে মেহনত করতেছে, আমি শামসুল আরিফিন ওই এলাকার মানুষের জন্য কি করতে পারি, আমার সামর্থ্যের মধ্যে কি আছে, এই জায়গায় ফোকাস করতে হবে আমাদের। এখন মুসলমানদের সবচাইতে বড় দাওয়াতি মেশিন হচ্ছে ইসলামী রাষ্ট্র। যখন আপনার একটা ইসলামী রাষ্ট্র থাকবে তখন এক, মুসলমানের নিজের ইমানের হেফাজত হবে, আর 2 নাম্বার কাফের ইসলামে দাখিল। আমরা যারা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আপনার সাথে মানে ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করতেছি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছি, আমরা চাই আপনারা প্রত্যেকে এক একজন এক একটা নেতা হন, প্রত্যেকে উম্মতের নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এই প্রত্যেকে হচ্ছে দ্বীনের জিম্মাদার, ঠিক না? তোমাদের মধ্যে প্রত্যেকে জিম্মাদার এবং প্রত্যেকে তার জিম্মার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এবং আমাদের সবচেয়ে বড় জিম্মাদারি কি? আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন আমাদেরকে, এবং এরপরে আর কোনো নবী আসবেন না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে। সুতরাং এই সবচেয়ে বড় জিম্মাদারি হচ্ছে এই দ্বীনের জিম্মাদারি আমাদের। আমরা প্রত্যেকে এই দ্বীনের দায়িত্বশীল। সুতরাং আমাদের আচরণে, স্বভাব চরিত্রে, আমাদের চলনে বলনে যদি দায়িত্বশীলতা ফুটে না ওঠে, যদি গাম্ভীর্য ফুটে না ওঠে, যদি হালকা ব্যক্তিত্বের মানুষ হই আমি, তাহলে পরে এটা তো আসলে আল্লাহ রসুল এটা চান নাই যে আমার উম্মত এরকম হোক। বরং আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে, ঠিক না? তো এক ভিডিও করা নিয়ে কতগুলো কথা বলে ফেললাম। যাই হোক, কথাগুলো হয়তো আমাদের চোখ খুলে দেবে ইনশাল্লাহ। এবং আমরা দেখেন সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন যে বর্তমানকে ফোকাস করো। হ্যাঁ, আপনি ধরেন এই জায়গায় বসে আছেন, আপনার জীবনে অনেক সমস্যা আছে, আপনি বাসায় পরিবারের সমস্যা আছে, আগামীকাল অফিস আছে, ব্যবসা আছে, এই সেই লাভ লোকসান, বহু চিন্তা আপনার আছে। কিন্তু আপনি এখন এই মুহূর্তে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন। এখন এই মুহূর্তে আপনি একটা এসি রুমে আছেন, এমন কোনো রুমে থাকতে পারতেন, এমন কোনো জায়গায় যেখানে আপনি ঘামতেছেন, এরকম জায়গায় আপনি থাকতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা এসি রুমে রাখছে। এবং কত মানুষের কত সময় নষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সময়কে একটা দ্বীনি কাজের মধ্যে রাখছেন, দ্বীনি ভাইদের মাঝখানে রাখছেন। হ্যাঁ, এখানে ধরেন যে আমি অধম এসে, অনেকে হয়তো অধম আমাকে, এই অধমকে আপনারা অনেকে মোহাব্বত করেন, ভালোবাসেন। হ্যাঁ, সেই আমি এসে আপনাদের সামনে 2 একটা কথা বলতেছি, নাপাক মানুষ, গুনাহগার মানুষ, 2 একটা কথা আপনাদের, এই যে আপনাদের সাথে আছি আমি এখন, তাই না? তো এই মুহূর্তের যে বিষয়গুলা, এই মুহূর্তের আমাদের যে পজিটিভ বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদেরকে উপভোগ করতে হবে। কি করতে হবে? অ্যাপ্রিসিয়েট করতে হবে। তখন শুকরিয়া আসবে, আলহামদুলিল্লাহ আমি তো অনেকের চেয়ে ভালো আছি, হ্যাঁ, অনেক মানুষের চেয়ে আমি ভালো আছি। তো এটাই আর কি, যে আমাদের বর্তমানকে উপভোগ করতে পারতে হবে। যাই হোক, মোট কথা আমাকে মূল যে বিষয় দেওয়া হয়েছিল, আমি সেই বিষয়ে ফেরত আসি। তো বিষয়ের সাথে এগুলো প্রাসঙ্গিক, কারণ হচ্ছে যে আমরা খ্রিস্টান এনজিওদেরকে নিয়ে আমরা অনেক আলোচনা করি, অনেক জায়গায় অনেক আলোচনা হয়। সেদিনও একটা ফোরামে মুসা আল হাফিজ সাহেব খুব সুন্দর তথ্য উপাত্ত দিয়ে আলোচনা করলেন যে এতদিন পর্যন্ত তাদের কত মুসলমানকে তারা হিন্দু বানিয়েছে। আমি ওইদিকে যাব না, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, অনেক পরিসংখ্যান আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। একটা বই আছে ওমর আলী আশরাফ ভাইয়ের, বাংলায় বাজে গির্জারবাসী, আপনারা চাইলে বইটা পড়ে নিতে পারেন। এখানে অনেক তথ্য উপাত্ত নিয়ে আলোচনা আছে। আমি অন্য জায়গায় যাচ্ছি যে দেখেন, এই ভূখণ্ডে আমরা বাংলাদেশিরা আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নাকি? হ্যাঁ, প্রায় 90%, কেউ বলেন প্রায় 92% আমরা মুসলমান। কিন্তু আমাদের কত কমই যে উপজাতিগুলো ছিল আমাদের এখানে, এই যে গারো টারো, যারা অনেক উপজাতি আছে না, এই উপজাতিরা শত শত বছর আমাদের পাশে থাকা সত্ত্বেও আমাদের দ্বারা তারা প্রভাবিত হয় নাই। এটা কি এই দুঃখ কাদের বলেন? আমরা যে শুধু খ্রিস্টানদেরকে দোষ দিয়ে যাব, খ্রিস্টান এনজিওগুলোকে, ঠিক আছে, দোষ তো আছেই, হ্যাঁ, কিন্তু আমি যদি আমার কাজটা না করি, ওরা তো বসে থাকবে না, ওরা তো ওদের কাজটা ঠিকই করবে, ঠিক কিনা? আমি যদি আমার যে দায়িত্বটা যদি আমি আদায় না করি, আমার যে কাজটা ছিল এই কাজটা যদি আমি না করি, ওরা তো ওদের কাজ ঠিকই করবে। দোষ ওদেরকে কেন দিব আমি? ভাই, দোষটা আমার নিজেকে দেওয়া উচিত। শত শত বছর আমরা মুসলমান, তাদের পাশে থাকলাম, কিন্তু আমার মধ্যে তারা এমন কিছুই পাইল না যেটা তাকে আকর্ষণ করতে পারে। এর চেয়ে আর কষ্টের কিছু আছে নাকি? হ্যাঁ, অথচ দেখেন, যারা এই যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ থেকে শুরু করে আপনাদের যে চট্টগ্রামে কত 360 আউলিয়া তারা আসছে, এই বাংলাদেশের বাইরে থেকে তারা আসছে। আমরা পাশাপাশি থেকে তাদেরকে মুসলমান বানাইতে পারলাম না, অথচ বাংলাদেশের বাইরে থেকে মানুষ এসে আমাদেরকে মুসলমান বানাই গেছে। তা এটা তো কষ্টকর। আমরা যে মুসলমানরা এখন সারা দুনিয়া মায়ের খাই,
সারা দুনিয়ায় যে আমাদের উপর কাফের মুশরিকরা নির্যাতন করে, এটা তো কারণ আছে। একজন বুজুর্গ সেদিন বলতেছিলেন যে উদাহরণ দিচ্ছিলেন যে যতক্ষণ গরু যতক্ষণ দুধ দেয় ততক্ষণ গোয়ালা তাকে কত যত্ন করে পালে, তাকে ভালো ভালো ঘাস, হ্যাঁ, ভালো ভালো খাবার। আমরা দেখতাম ছোটবেলায় আমাদের সাথে খেলতো ছেলেটা, এক বাসায় রাখালের কাজ করতো, ও দেখতাম গরুর জন্য ওই খড় ছোট ছোট করে কেটে তার মধ্যে লবণ দিয়ে চিটা গুড়টুর দিয়ে, হ্যাঁ, মজা করে দিচ্ছে যেন গরু মজা করে খায়। তো কত আদর দিয়ে তাই সেই গরুটাকে লালন পালন করে, তাই না? তাকে মশারি দিয়ে পালন করে, দেখছেন না আপনারা? মশারি দিয়ে গরু পালে, তাকে কয়েল দেয়, তার অসুখ হলে পরে ওষুধের ব্যবস্থা করে, তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে, যতদিন গরুটা দুধ দেয়। যখন গরুটা দুধ দেয় না তখন এই গরুটাকে সে কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। এই গরুটার আর চামড়া ছুললো না পিস পিস করে কাটলো, এগুলো তার বিষয় না, তার দেখার বিষয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কারণে পাঠাইছেন দুনিয়াতে, আমরা আল্লাহ তাআলার খলিফা, কি আমরা প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সারা পৃথিবীকে আল্লাহ তাআলা পালেন, সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মধ্যে নিয়ে মানে তাকে কুদরতের দ্বারা এটাকে টিকায় রাখেন, সাস্টেইনার। আল্লাহ রাব্বুল আলামিন একে পালন করেন, একে মহাব্বত করেন, একে কি বলা যায়, যত্ন করেন। হ্যাঁ, এই একই কাজ আমাদের করার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সিফাত আছে, এই সিফাতগুলো আমার মধ্যে আসার কথা ছিল আমার মধ্যে। আমি যেহেতু তার খলিফা নাকি, তার একটা প্রতিফলন আমার মধ্যে থাকার কথা ছিল, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা সেটা করি নাই। ভারতবর্ষ এত বড় একটা দেশ, এইখানে মুসলমানরা শাসন করছে কত বছর? 800 বছর মুসলমানরা শাসন করছে। তারপরও এই 100 কোটি হিন্দু কিভাবে থাকে, মানে কিভাবে থাকে? নিশ্চয়ই এই কাজটাকে আমরা সিরিয়াসলি নেই নাই নাকি? হ্যাঁ, আমাদের রাজা বাদশারা তারা শুধু শাসনই করছে, আর তারা শুধু মানে ভোগ বিলাসেই তারা মত্ত ছিল। তাজমহল বানাইছে, হ্যাঁ, তাজমহল নিয়ে আমরা গর্ব করি। এটা কি আমাদের গর্বের জিনিস নাকি জিল্লতির জিনিস? যে আমরা জনগণের কোটি কোটি টাকা দিয়ে, রাজকোষের টাকা দিয়ে আমি আমার বউয়ের জন্য, মনোরঞ্জনের জন্য আমি একটা এই জিনিস বানাইলাম। যাই হোক, এটা আমার কাছে আমি জিল্লতির মনে হয় আর কি। আপনাদের কাছে কেমন মনে হয় যায় না। আর এই যে 800 বছর শাসন করার পরেও এই দেশের যে অধিকাংশ মানুষ দিন পায় নাই, হ্যাঁ, এইটা আমার কাছে খুব বেইজ্জতির কারণ মনে হয়। যে কি করলাম আমরা তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সব দিছিলেন, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাই নাই। তো এই কারণে আমি আসলে, যখন ধরেন এই যে আরও আছে এই যে ভাগোয়া লাভ ট্র্যাপের কথা আপনারা সবাই জানেন, তাই না? যে তারা ইচ্ছাকৃতভাবে আমার কাছে অনেকে আসে, অনেক কথা বলে যে ভাই আপনি এটা নিয়ে কথা বলেন না, কেন বলেন না? আমি বলি যে ভাই আসলে দেখেন, আমার বোন আমি যদি আটকাইতে না পারি, পরের ছেলের কি দোষ দিব আমি? আপনার বোন ওই পাশের বাড়ির ওই পাশের বস্তির ছেলের সাথে প্রেম করছে, কথা, হ্যাঁ, মানে প্রেম তো ওই যে কি যেন আছে, প্রেমের বিষে ধরছে গোজারে, হ্যাঁ, তার ওঝাও ঝাড়তে পারে না নাকি? কি করিবে ওঝা তাকে? হ্যাঁ, তো তাকে ঝাড়তে, মানে আমি যদি আমার নিজের বোনকে নিয়ন্ত্রণ না করি, আমি ওই ছেলের কি দোষ দিব? আমার নিজের বোনের উপরে আমার নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, সুতরাং হিন্দু ছেলে যদি মুসলমান মেয়ের সাথে প্রেম করতেছে ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা যদি হিন্দু ছেলের সাথে প্রেম না করে অন্যটা মুসলমান ছেলের সাথে প্রেম করতো, তাও কি এটা জায়েজ ছিল? তাহলে আমাদের মূল সমস্যা কোথায়? আমরা মূল সমস্যায় যেতে চাই না। সমস্যা হলো এটা, আমরা উপর দিয়ে কাজ করি। সমস্যা হচ্ছে আমাদের পরিবারগুলো ঠিক নাই, আমরা পুরুষরা দায়ুস, এইটা হচ্ছে মূল সমস্যা। নাহলে ও সুযোগ নিতে পারে, না। আমরা শেখাতে পাই নাই। আমাদের মেয়েদের জন্য তালিম তরবিয়তের ব্যবস্থা নাই, এটা কেন বলি না আমরা? পুরুষরা সপ্তাহে একদিন জুমার খুতবা শুনি আমরা, মেয়েরা কত বছরের পর বছর হয়ে গেছে একটা দিনের কথা শোনে না। কোন ব্যবস্থা করছি আমরা? কোনোখানে আমরা ব্যবস্থা করি নাই তাদেরকে। সাপ্তাহিক একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদের জন্য একটা দিন ঠিক করছিলেন, যেদিন মহিলা সাহাবীরা এসে তার কথা শুনবে। আমরা সেটা করি নাই। আমরা কাকে দোষ দেই? কেন দোষ দেই? দোষ তো আমার। এই যে টিভিটা কিনে ঘরে ঢুকানো হয়েছে, টিভিটা কি আমার স্ত্রী আর মেয়ে গিয়ে কিনে নিয়ে আসছে বাজার থেকে? না, আমি নিজে কিনে দিছি, আমি নিজে তাকে কিনে দিছি এগুলো। তো যার কারণে আমি আসলে এগুলো একটু ভিন্নভাবে দেখি। আপনাদের কাছে পছন্দ না হতে পারে। আমি যেহেতু দায়ী এবং আমি যেহেতু এই সমাজ পরিবর্তনের একটা স্বপ্ন দেখি, আমার প্রোফাইলে দেখবেন লেখা আছে ড্রিমার, স্বপ্ন দেখি আমি। তো আমি আসলে এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে আমি বেশি পছন্দ করি, যে আমার যেটা করার কথা ছিল আমি সেটা করি নাই, এই সুযোগটা তারা নিচ্ছে। এই যে আজকে দেখবেন যে নারীবাদের এত প্রকোপ, এর পিছনে কারণ কি? এর পিছনে একটা কারণ, আমরা পুরুষরা এমন একটা সিচুয়েশন তৈরি করছি যে তারা ওই জায়গাটার মধ্যে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে, টু সাম এক্সটেন্ট, সবাই না, একটা অংশ।
তো এই সমালোচনাগুলো আমি করতে পছন্দ করি এবং এই জায়গাগুলোতে আমি কাজ করতে পছন্দ করি। যার কারণে এনজিওরা যে অবস্থা আজকে তৈরি করছে, মানুষের ইমান নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, এটার পিছনে একটা কারণ হচ্ছে ওই জায়গাটায় আমি কাজ করতে পারতেছি না। ওই জায়গাটায় কাজ করতে হলে আমার ক্ষমতা লাগবে, ঠিক কিনা? তারা 500 লোককে কাদিয়ানি বানায় ফেলবে, আমি 30 জন লোককে ফেরত নিয়ে আসবো। তারা 300-400 জনকে খ্রিস্টান বানায় ফেলবে, আমি প্রচুর মেহনত করে করে হয়তো 300 জনের মধ্যে 100 জনকে ফিরাই নিয়ে আসবো। কিন্তু এটা তো সমাধান হলো না। এটা কি সমাধান হয়েছে? এটা তো সমাধান না। মূল যে সমাধানের জায়গা, সেখানে পৌঁছাইতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই ক্ষমতার জায়গাটায় যেতে হবে, ইসলামকে, তাওহীদকে ওই ক্ষমতার জায়গাটা নিতে হবে। সেকুলার দেশে আপনি সংবিধান খোলেন, আপনি যদি আপনি যদি তাদের ব্যাপারে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে চান, সংবিধানে বলা আছে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে, ঠিক না? এখন আমার তো এটা মূল জায়গা। এই জায়গায় আমি হাত না দিয়ে তো আমি কাকে তো কি দোষ দিব আর কাকে কি ফিরাই নিয়ে আসবো, কাকে কি দোষ দিব? সে তো তারটা প্রচার করবেই, আমি যদি আমারটা প্রচার না করি। তো ব্যাপারটা হচ্ছে এটা, আসলে আমাদের বসে আল্লাহ রাব্বুল আলামিন গত 15 বছরের যে জালেমের যে আযাব আমাদের উপর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরতের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইহসানের দ্বারা আমাদের উপর থেকে সেই জালেমের জোয়ালকে উঠায় নিয়েছেন। এখন এর মানে এই না আমরা অনেকে এটাকে মনে করতেছি আমাদের বিজয় হয়ে গেছে। আমরা অনেকে মনে করতেছি, আমরা উদযাপন শুরু করছি, বিভিন্ন জায়গায় পতাকা প্রদর্শন করতেছি, উদযাপন হচ্ছে যেন আমাদের বিজয় হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু বিজয় হয় নাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কথা বলতে পারতাম না, আল্লাহ তাআলা আমাদের জবানটাকে ছুটাই দিয়েছেন যে বল, কথা বল। আমরা জেলখানায় আবদ্ধ ছিলাম, আমাকে জেল থেকে বের করে আল্লাহ তাআলা এখন একটা নীল আসমানের নিচে জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিয়েছেন যে এখন তুমি করো, কাজ করো, যেটা করতে চাও এটা করো, এতদিন পারো নাই, এখন তোমাকে ছেড়ে দিলাম, করো। কিন্তু এখন আমরা উদযাপন শুরু করছি। কিন্তু আসলে এখন আমাদের খুব ঠান্ডা মাথায় বসতে হবে। আমাদের 5-10 জন যুবক, আমাদের একই এলাকার ভাই, যারা একই চিন্তার ভাই, আমাদের বসে ঠিক করতে হবে যে আমি আমার এই এলাকাটুকুর জন্য কি করতে পারি। প্রত্যেকে যার যার এলাকা নিয়ে ভাবেন, ভেবে কিছু একটা করেন, ইসলামকে মেইন স্ট্রিমিং করার চেষ্টা করেন, ইসলামের ব্যাপারগুলোকে নিয়ে মানুষের মাঝে কাজ করার চেষ্টা করেন। হ্যাঁ, দেখবেন যে এই দেশের চেহারা একসময় বদলায় যাবে, একসময় চেহারা বদলায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমিন তৈরি করে দিবেন। আমাদের জমিনটা তৈরি না, আমাদের জমিন ব্রিটিশরা 200 বছর ধরে পায়খানা করে রেখে গেছে। আমাদের মাথার মধ্যে পায়খানা, শুনতে খারাপ শোনা যাচ্ছে, আসলেই তাই। 200 বছর ধরে এই জমিনে তারা পায়খানা করে রেখে গেছে। এইটাকে আমাদের সাফ করতে হবে, সাফ করতে হবে। এই জমিনের মানে আমাদের মগজের মধ্যে তারা গোবর রেখে গেছে, আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের চিন্তা চেতনা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল, তাদের কত গুরুত্ব, তাদের কথার কত গুরুত্ব, এগুলো আমাদের মন থেকে বের হয়ে গেছে। এই জায়গায় আমাদের কাজ করতে হবে। যেমন ধরুন আফগানিস্তানে কিন্তু ওরা শাসন করতে পারে নাই, ব্রিটিশরা শাসন করতে পারছে বিশাল, যার কারণে ওদের মধ্যে ওই বিষয়গুলা ওদের মানে ইনহেরেন্টলি বাই ডিফল্ট তারা ইসলামের প্রতি ঝোঁকা। আর আমরা উল্টা, আমরা হচ্ছে এই হিন্দুদের প্রতি ঝোঁকা। হ্যাঁ, কখনো ইউরোপিয়ানদের বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে বসে আছে, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের এগুলো বসে আছে আমাদের অন্তরের মধ্যে। যার কারণে অনেকে আবার ওইটা দিয়ে এটা মাপেন, ওরা এটা করছে আমরা এটা করবো না। এভাবে কপি পেস্ট হবে না, কাজ হবে না। বরং আমাদের এই 200 বছরের যে জমা ময়লা আবর্জনাকে আমার পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আমাদেরকে আগে মানুষের মধ্যে ইসলামের যে পিপাসা, ইসলামের ক্ষুধা মানুষের মধ্যে তৈরি করতে হবে। এটা নাই, এটা শেষ হয়ে গেছে আমাদের, এটা ব্রিটিশ শেষ করে দিয়ে গেছে আমাদের মধ্যে। আপনি এখন দেখবেন গণতন্ত্রের ক্ষুধা, গণতন্ত্রের 15 বছর ভোট দিতে পারি না, এখন ভোট দিব। ভাই, এর আগে তো ভোট দিচ্ছেন, কি পরিবর্তন হয়েছে? হ্যাঁ, বরং মানুষের মধ্যে যদি এখন ইসলামের পিপাসা, এটা থাকা দরকার ছিল, ঠিক কিনা? ওটা নাই, ওটার জন্য আমরা কাজ করব। আমার নিজ এলাকায়, আমার এই এলাকায় 10,000 মানুষ, আমি এদের মধ্যে ইসলামের পিপাসা তৈরি করবো, এটা আমার কাজ। বুঝা গেছে ব্যাপারটা? যার কারণে আপনারা এখন সব অন্য কাজের পাশাপাশি আপনারা এটা একসাথে বসেন। আপনার মহল্লার একই ধরনের চিন্তাধারা যাদের 10-5 জন যুবক আপনারা বসেন, আপনারা একসাথে বসে এই মহল্লার মানুষের মধ্যে ইসলামের ক্ষুধা তৈরি করার জন্য কি করা যায় আপনারা নিজেরা কাজ জেনারেট করেন, কাজ নিজেরা তৈরি করেন যে এই কাজ এখানে করা যেতে পারে, বাচ্চাদেরকে নিয়ে এই কাজ করা যেতে পারে, মহিলাদেরকে নিয়ে এই কাজ করা যেতে পারে, মুরব্বীদেরকে নিয়ে এই কাজ করা যেতে পারে। হ্যাঁ, যে সমস্ত ছেলেগুলো একসাথে বসে বিড়ি খায়, ওদেরকে কিভাবে দিনের পথে আনা যায়, ওদের জন্য একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করবো আমরা এই শীতে। ব্যাডমিন্টন খেলবে, আর লাস্টে যেদিন পুরস্কার হবে সেদিন আমরা অমুক সাহেবকে নিয়ে আসবো, উনি পুরস্কার দিবেন, এদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা হবে।
হ্যাঁ, এদের সাথে কীভাবে এই খেলার সূত্রে ওদের সাথে আপনাদের একটা ভালো সম্পর্ক তৈরি হবে, কি তাই না? এই সম্পর্কের সূত্র ধরে পরবর্তীতে তাকে বসে 2 কাপ চা খাওয়াতে পারবেন, তার সাথে একটু আলোচনা করতে পারবেন যে এই যে সমস্যা, তুমি কি মনে করো, সমাধান কি? সমাধান ইসলাম ছাড়া সমাধান নাই, এই বইটা একটু পড়ে একটু দেখো কেমন লাগে, বা এই লিফলেটটা একটু রাখো। এইভাবে আস্তে আস্তে এই ছেলেগুলো আমাদের টার্গেট, কোনো দাড়ি টুপিওয়ালা আমাদের টার্গেট না, ওরা আমাদের সাথে অলরেডি একমত। আমাদের টার্গেট হচ্ছে যে ছেলেটা প্রেম করে, ও হচ্ছে আমার টার্গেট, ওকে আমি কীভাবে ইসলামের দিকে নিয়ে আসবো। হ্যাঁ, ওই যে বিড়ি খায় আর হাফ প্যান্ট পরে ঘুরে, ওকে কীভাবে ইসলামের দিকে নিয়ে আসবো। নিজ এলাকায় এরকম সার্কেল তৈরি করেন আপনারা, করে টার্গেট করেন, ইনশাল্লাহ দেখবেন যে একটা সময় আজ থেকে 4-5-7 বছর পর যদি মেহনত আমরা যদি করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দেখবেন আরেকটা রাস্তা খুলে দেবে। এই যে এখন একটা রাস্তা খুলছে কাজের, বিজয় হয় নাই কিন্তু, একটা রাস্তা, কাজের একটা রাস্তা। হ্যাঁ, 5 বছর মেহনত করার পর দেখবেন আল্লাহ আরেকটা রাস্তা খুলছে কাজের, ওই রাস্তায় হয়তো আমাদের আরও কিছু দূর আগাইতে হবে। বুঝতে পারছেন আপনারা? তো যার কারণে আমাদের মূল পয়েন্টে ফিরতে হবে। আমাদের আজকে আমি এখানে 1-2 ঘন্টা খ্রিস্টান এনজিওদের সমালোচনা করে আমি কাটা দিতে পারবো, কিন্তু এটার দ্বারা ওই সমাধানটা আসতেছে না যেটা আসলে আমরা চাচ্ছি, ঠিক কিনা? হ্যাঁ, যেমন আমাদের এখন একটা সময় মুসলমান এনজিও, আমাদের যে মুসলিম এইড, হ্যান ত্যান অনেকগুলো এনজিও ছিল, তাই না? কুয়েতের কিছু এনজিও ছিল, কাতারের কিছু এনজিও ছিল, হ্যাঁ, মুসলিম এইড একটা বড় এনজিও ছিল, মুসলিম এইডের UK বেসড আরও কিছু এনজিও ছিল। এগুলো গত খুনি হাসিনা সরকার এসে এই সব মুসলিম এনজিওগুলোকে জঙ্গি অর্থায়ন হ্যান্টান বলে টলে এগুলো সব বন্ধ করে দিচ্ছে। তাহলে এখন আমাদের এগুলো শুরু করতে হবে, ঠিক কিনা? এগুলো এখন আমাদের আস্তে আস্তে শুরু করতে হবে। সমাজে যারা পয়সাওয়ালা, মুসলমানদের হাতে পয়সা নাই এটা আমি বিশ্বাস করি না, মুসলমানদের হাতে পয়সা আছে। দেখেন মসজিদে কি পরিমাণ দান হচ্ছে, মাদ্রাসায় কি পরিমাণ দান করতেছে মানুষ। হ্যাঁ, এমনও লোক আমি দেখছি তার শখই হলো সে প্রতি বছর 15-20 জন করে হজে পাঠায়। এমন না যে সে বড় শিল্পপতি, তা না। ওই তার এক ইউনিয়ন, আমি তো তাবলিগের লোক, ওই এক ইউনিয়নের মধ্যে, আপনাদের চিটাগাঙে আমি মাস্তুরাত সহ সফর করছি 40 দিন। তো তখন ওইখানে এক ইউনিয়নের মধ্যে এক বাড়ি, 2 তলা বাড়ি, ওই ভদ্রলোক ভালো ব্যবসা করেন, খুব বেশি ভোগ উনি করেন না, কিন্তু ওনার শখ হচ্ছে উনি প্রতি বছর 50 জন করে হজে পাঠায়। এটা আসলে দিনের জন্য কোনো ফায়দাজনক হলো না, কিন্তু অথচ উনি যদি চাইতেন এই টাকাটা এমন জায়গায় দিতে পারতেন যাতে দিনের বড় প্রচার প্রসার হচ্ছে, এরকম কোনো জায়গায় কিন্তু উনি খরচ করতে পারতেন। তো মুসলমানদের হাতে মাল আছে, কিন্তু আমরা তার কাছে এক্সাক্ট প্রজেক্ট নিয়ে যেতে পারতেছি না, ঠিক আছে না? যে এই প্রজেক্টটা দেখেন, এই প্রজেক্টটা আপনি যদি করেন তাহলে অনেক লাভ হবে, আউটপুট বেশি হবে। তো যার কারণে আপনারা আপনাদের এলাকায় যারা মালওয়ালা আছে তাদের কাছে আপনাদের প্রজেক্টগুলো নিয়ে যান, সেখান থেকে টাকা নামায় আপনারা উম্মতের জন্য কাজ করতে থাকেন। হ্যাঁ, এইভাবে আপনারা যদি দাওয়াতের কাজ করেন ইনশাল্লাহ একটা সময়, কারণ আপনি দেখেন, আপনার সবাই আমার সাথে একমত যে এই যে খ্রিস্টান এনজিওগুলোর যে সমস্যা তারা তৈরি করতেছে, এই সমস্যার সমাধান একমাত্র ক্ষমতা ছাড়া আর কিছু নাই। ক্ষমতায় গিয়ে আপনি এইগুলোকে বন্ধ করতে পারবেন, এছাড়া আর কোনোভাবেই এদেরকে আপনি বন্ধ করতে পারবেন না, কারণ কনস্ট্যান্ট একটা ইন্টারন্যাশনাল প্রেশার থাকে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রেশার থাকে এদেরকে কাজ করতে দেওয়ার জন্য, এদের উপর কোনো ধরপাকড় না করার জন্য একটা কনস্ট্যান্ট একটা প্রেশার থাকে। এই যে আজকে মুসলমানের সন্তানরা খ্রিস্টানদের স্কুলগুলোতে পড়তেছে, যত ভালো ভালো স্কুল, এগুলো কাদের? হাসিনা গভর্নমেন্ট কি করতো, স্কুলের লাইসেন্সই দিত না আমাদের, মানে আমরা একটু হুজুর টুজুর দেখলে ওই যে পিস স্কুল থেকে শুরু করে কয়েকটা স্কুল বন্ধ করছে, তহাদনান ভাই কয়েকটা স্কুল বন্ধ করছে, অনেক স্কুল যেগুলো চলতো আমাদের মুসলমানদের ইসলামী ভাবধারার, এগুলো সব ওই যে কি গুলশানি ইভেন্টের পর এগুলো সব বন্ধ করে দিচ্ছে, অধিকাংশ বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই ঘটনার পরে এই শেখ হাসিনা গভর্নমেন্ট। তাহলে এখন ও নাই, সুতরাং এখন আমাদের এই কাজগুলো কি করতে হবে, এই কাজগুলা আবার শুরু করতে হবে। দেখেন এই যে নটরডেম কলেজ, এইখানে কোনো আলেমও তার ছেলেকে কিন্তু নটরডেম কলেজে পড়ানোর একটা, যে সমস্ত আলেমরা একটু সন্তানদেরকে আলেম না বানায় একটু দুনিয়াদার বানাতে চায়, হ্যাঁ, এই এমন একটা পজিশনে তারা চলে গেছে নটরডেম কলেজ, বা খ্রিস্টানদের যে প্রতিষ্ঠানগুলো আছে, হলি ক্রস, হ্যাঁ, নটরডেম, এইগুলা। কিন্তু আমাদের মুসলিমদের কিন্তু আমরা এরকম কোনো কিছু এখনো করতে পারি না। সুতরাং ওদেরকে টেক্কা দিতে হলে আমাদের কি করতে হবে, অল্টারনেটিভ প্রতিষ্ঠান তৈরি করতে হবে। যেমন ধরেন ইসলামিক ফাউন্ডেশনের আসলে এটার কবে, ওরা তো বলে যে প্রতিষ্ঠাতা জাতির জনক অমুক তমুক, কিন্তু আসলে মনে হয় এটার প্রতিষ্ঠা, আমি যতদূর জানি এটার প্রতিষ্ঠা আরও পরে, এরশাদের সময় মনে হয়, যাই হোক জিয়াউর রহমানের সময়, হ্যাঁ এটা হতে পারে। ইসলামিক ফাউন্ডেশনের বিপুল কর্মযজ্ঞ ছিল এক সময়। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের 57টা মিশন আছে বাংলাদেশে। মিশন মানে কি, হেলথ মিশন, স্বাস্থ্য মিশন। ওখানে ওই সরকারি বেতনের ডাক্তার নিয়োগ দেওয়া হয়, তারপর হচ্ছে ওষুধের ব্যবস্থা আছে। ঢাকাতে ওদের একটা আধুনিক ডায়াগনস্টিক সেন্টার আছে, সব ধরনের আধুনিক মেশিনপত্র সহকারে, কিন্তু মেশিনগুলা কি পড়ে আছে।
মানে ইসলামিক ফাউন্ডেশনটাকে এই গভর্নমেন্ট পঙ্গু করে রাখছে আর কি, একদম পঙ্গু করে ফেলছে, প্রকাশনা পঙ্গু, সব পঙ্গু। তারপর হচ্ছে যে স্বাস্থ্য, মানে ইসলামিক ফাউন্ডেশন ওই সময় প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যই ছিল খ্রিস্টান মিশনারিদেরকে টেক্কা দেওয়া। ইসলামিক ফাউন্ডেশনের কর্জে হাসানা প্রজেক্ট ছিল, কর্জে হাসানা প্রজেক্ট ছিল, বন্ধ, ওটা বন্ধ। তারপর হচ্ছে যে হেলথ মিশন ছিল, কারণ খ্রিস্টানরা হেলথ মিশন খুলছে, এটাকে টেক্কা দেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন এটা খুলছিল, বুঝছেন? তো যার কারণে আমাদেরকে খ্রিস্টানরা যেভাবে সেবা নিয়ে ঢুকছে, আপনারা জানেন কি না, এই খ্রিস্টান এনজিওগুলো যেভাবে কাজ করে এটা আমাদের কাছ থেকে শিখছে ওরা। এটা যদি আপনি পড়েন, ভদ্রলোকের নাম ভুলে গেলাম, সম্ভবত যাই হোক মনে পড়তেছে না, মানে ইসলাম প্রচারের ইতিহাস এই নামে বাংলা হয়েছে বইটা, প্রিচিং অফ ইসলাম। রাইটার নামটা বলেন না কেউ, এক ব্রিটিশ এক লোক, আচ্ছা এটা যাই হোক, দ্য প্রিচিং অফ ইসলাম বইটার নাম, বুঝছেন? ওইখানে সে গবেষণা করে বের করছে যে মুসলমানরা যে এত প্রচার, হ্যাঁ, ওরা তো এক কথাই বলতো যে মুসলমানরা তরবারির দ্বারা, আপনার বিরক্ত হচ্ছেন? সারাদিন অনেক কথা শুনছেন তো, মানে আমি এত লম্বা করা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তো উনি বলতেছেন যে ইউরোপ মনে করে মুসলমানরা তরবারির দ্বারা দিন প্রচার করছে, উনি এটাকে ভুল প্রমাণ করছেন। H.G. ওয়েলস বা এরকম করে একটা নাম হবে, দ্য প্রিচিং অফ ইসলাম বইটার নাম, কেউ নেটে সার্চ দেন। হ্যাঁ, আর্নল্ড, সরি, T.W. আর্নল্ড, ঠিক আছে। এই বইয়ের মধ্যে উনি দেখাইছেন যে না, মুসলমানরা তরবারির দ্বারা দিন প্রচার করে নাই, বরং মুসলমানরা দিন প্রচার করছে এই মানুষের খেদমতের দ্বারা, মানুষের খেদমতের মাধ্যমে দিন প্রচার করছে। এই বইটা সম্ভবত উনি 1700 সালের বা 1800 সালের শুরুর দিকে লিখছে, এবং এইটা পিক করছে হচ্ছে আপনার খ্রিস্টান মিশনারিরা। ওরা এখন দেখবেন যে শিক্ষা দিয়ে ঢুকে, আমাদের যারা সুফিরা আসছিলেন, সুফিরা এসে এই নিম্নবর্ণের হিন্দু এবং বৌদ্ধদের জন্য ওনাদের যে খানকা স্থাপন করতেন, তারা সেই খানকার সাথে বিশুদ্ধ পানির একটা পুকুর থাকতো, সেই খানকার সাথে একটা লঙ্গরখানা, মানে একটা খানকা কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে একটা মসজিদ থাকতো, মাদ্রাসা থাকতো, তারপর আত্মশুদ্ধির জিকির আজকারের জন্য একটা জায়গা থাকতো, একটা পুকুর থাকতো। পুকুরটা হচ্ছে বিশুদ্ধ পানির সোর্স হিসেবে, মানে ওই সময় তো বিশুদ্ধ পানি কম ছিল, খাওয়ার পানির সোর্স ছিল। আর হচ্ছে থাকতো কি, লঙ্গরখানা থাকতো, যেখানে তারা ফ্রি খাবার পাইতো। এই কয়েকটা, এটা পুরো একটা খানকা কমপ্লেক্স, বোঝা গেল? এবং এইটার দ্বারা মানুষের যে মূল প্রয়োজন, মানে খাবার, তারপর হচ্ছে পানি, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো এখান থেকে, এই খানকাগুলো থেকে হইতো। তো উনি গবেষণা করে দেখাচ্ছেন যে এইভাবে মুসলমানদের দিনটা প্রচার হয়েছে, আসলে বেশ অধিকাংশ জায়গায় ইসলামটা প্রচার হয়েছে। তো এখন দেখবেন যে খ্রিস্টান মিশনারিরা কিন্তু এগুলোই করে নাকি, শিক্ষা, হ্যাঁ, স্বাস্থ্য, আর কি, শিক্ষা, স্বাস্থ্য, যে ওই টাকা দেয়, মানে কর্জে হাসানা, কি বলে, ঋণ দেয়, লোন দেয়, দেখেন ওরা কিন্তু এইভাবে কাজ করে। হ্যাঁ, সুতরাং আমাদের যেটা করতে হবে, আমাদের এত বড় বড় আলাপ না করে আমাদের ওদের বিকল্প যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো আমাদের আস্তে আস্তে দাঁড় করাইতে হবে। এবং এই জন্য আমাদের যারা মালওয়ালা আছে, আমাদের মুসলমানদের মধ্যে যারা পয়সাওয়ালা, হ্যাঁ, এই সমস্ত পয়সাওয়ালাদের কাছে গিয়ে আমাদের নিজেদের প্রস্তাবনাগুলো সুন্দর লিখিত আকারে এই প্রস্তাবনাগুলো পেশ করতে হবে, এবং তাদের কাছে টাকা নামাইতে হবে। টাকা তারা অলরেডি দিচ্ছেই প্রচুর পরিমাণে, যে কোন মসজিদে 2 কোটি টাকা ওঠে প্রতি শুক্রবারে, পাগলা মসজিদ 2 কোটি টাকা ওঠে, কোনো টাকা দরকার আছে ওখানে? ও কি করবে 2 কোটি টাকা দিয়ে? হ্যাঁ, মানে অজায়গায় যাচ্ছে টাকাটা, ভালো জায়গায় আসতে না। কারণ হচ্ছে আমরা প্রজেক্ট দিতে পারতেছি না। আমরা প্রজেক্ট যখন দিব তখন মালওয়ালারা টাকা দিবে ইনশাল্লাহ, তাদের দিলও আছে দেওয়ার মতো, এমন না যে দিল নেই, দিলও আছে, ঠিক আছে না? এটা আমরা করবো ইনশাল্লাহ। এবং আপনারা যারা যুবকরা আছেন, আপনারা এটা নিয়ে কাজ করেন, হ্যাঁ, বিশেষ করে যারা, আমাদের কাছে তো টাকা নেই, আমরা যারা যুবক, আমরা টাকা পয়সা কই পাবো, কিন্তু আমরা যেটা করবো, আমাদের কাছে স্বপ্ন আছে, আমরা এই স্বপ্নটা টাকাওয়ালা পর্যন্ত পৌঁছায় দিব, পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, স্কুল করেন। এখন স্কুলের ব্যাপারে শেখ হাসিনা খুব খারাপ নীতিমালা ছিল, স্কুল করতে দিত না হুজুরদেরকে, এখন এই স্কুলগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, এবং আমার ধারণা যদি ওলামায়ে কেরাম যে স্কুলের দায়িত্ব নেবেন, ওই স্কুলটা বেস্ট স্কুল হবে, কারণ তারা হাতের লেখার যত্ন নেয়। কি যত্ন নেয় তারা? স্পেশালি আমি দেখছি যে মাদ্রাসার ছেলেদের হাতের লেখা খুব সুন্দর হয়, বাংলা লেখা, ইংরেজি লেখা। হ্যাঁ, তারপর হচ্ছে তারা ওলামায়ে কেরাম যদি পড়ায়, তাহলে সেটা হবে না, কি বলে, তাদের কোচিং করানোর ধান্দা থাকবে না। সুতরাং তারা আসলেই পড়াবে এবং আসলেই বাচ্চার মান উন্নয়নের জন্য তারা ফিকির করবে। সুতরাং আমরা মুসলমানরা যদি কিছু স্কুল করতে পারি, একটা দুইটা আপনি প্রজেক্ট নেন, যেটাকে আপনি মডেল হিসেবে দাঁড় করাবেন, একটা দুইটা মডেল করা গেলে পরে তখন দেখবেন যে এরকম মডেল আরও হচ্ছে, হ্যাঁ, আরও হচ্ছে। তো এইগুলো করতে হবে। আরেকটা হচ্ছে, যদি ইকোনমিক মডেল বলেন, আমার কাছে আমি নিজে হঠাৎ করে একদিন আমার মাথার মধ্যে একটা ইকোনমিক মডেল আসছে। আমি চিন্তা করতেছিলাম যে এই যে মাইক্রো ক্রেডিট যেটা দেয়, হ্যাঁ, মাইক্রো ক্রেডিট দিয়ে আবার সুদ নেয়, সুদটাই তো প্রবলেম, আর তো কোনো প্রবলেম নাই, এই যে সুদটাই তো সমস্যা। এইটাকে কোনোভাবে বাইপাস করা যায় কিনা, সুদ নিব না আমি।
তো এটা অনেক চিন্তা ভাবনা করার পর দেখলাম যে একটা মডেল দাঁড় হয়েছে। এই মডেলটা আমি মহিমেন পাটোয়ারির সাথে আলোচনা করলাম, যে মহিমেন পাটোয়ারি বললাম, ভাই দেখেন তো এর মধ্যে সুদ আছে নাকি কোনো, উনি তো সুদ নিয়ে ভালো লেখালেখি করে, আপনারা ওনার দু একটা বই হয়তো পড়ছেন। তো ও বললো যে না ভাই এখানে সুদ নাই। পরে আমি 2-4 জন আলেমের সাথে কথা বললাম, ওনারাও বললেন যে না এটার মধ্যে সুদ তো দেখা যাচ্ছে না, সুদ তো নাই। তো আপনাদের মধ্যে কেউ যদি আসলেই ইচ্ছুক থাকেন যে 1,50,000 টাকা ক্যাপিটাল নিয়ে আপনি আসলেই একটা সোশ্যাল বিজনেসে নামবেন, এটা একটা বিজনেস, যে টাকা নিবে সেও বিজনেস করতেছে, আর আমি যে টাকা দিব সে আমারটাও বিজনেস, দুটাই বিজনেস, মানে এরকমভাবে একটা জিনিস আল্লাহ তাআলা মাথার মধ্যে হঠাৎ করে ঢালছে। তো যদি কেউ আসলেই এর ব্যাপারে সিরিয়াস থাকেন যে আমি এরকম কিছু একটা করতে চাই, তাহলে তার সাথে আমি শেয়ার করতে পারি জিনিসটা। এটা আমভাবে শেয়ার করার বিষয় না, কেউ যদি আসলেই করতে ইচ্ছুক থাকে তার সাথে আমি এটা পার্সোনালি শেয়ার করতে পারি। আচ্ছা, এটা গেল ইকোনমিক মডেল। ইকোনমিক লাগবে মানুষের। দেখেন একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, সেটা হলো এখানে তো আমি তো জানি যে ফিকরুল উম্মার অধিকাংশই তালিবুল ইলম এবং উলামায়ে কেরামরা আছে এখানে। তো কথায় চিড়ে ভেজার দিন শেষ। একটা সময় ছিল মানুষের পেটে ভাত ছিল, মানুষের সারাদিন তাদের কি ছিল, অফুরন্ত সময় ছিল মানুষের। হ্যাঁ, গ্রামে গেলে দেখবেন, গ্রামে তবলি গেলে দেখতাম ওই সকালবেলা মাঠে বীজটা ফেলাই দিয়ে আসছে আর সারাদিন চায়ের দোকানে বসে টিভি দেখতেছে, আর কোনো কাজ মানে। এখন মানুষ অনেক ব্যস্ত, এখন মানুষ এত বেশি ব্যস্ত, আপনি একটু দাওয়াতের জন্য বল ভাই একটু 2 মিনিট শুনেন, শুনবে না। যার কারণে শুধু কথায় চিড়ে ভেজার দিন শেষ। এখন আপনাকে যদি মানুষকে কথা শোনাইতে হয়, তার বিপদে আপনাকে পাশে থাকতে হবে, তার দুনিয়াবি প্রয়োজনে আপনাকে পাশে থাকতে হবে, তার অর্থনৈতিক প্রয়োজন, সামাজিক প্রয়োজন, রাস্তা নষ্ট হয়ে গেছে, মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে, কারো গৃহহীনের ঘর নাই, হ্যাঁ, মানুষের যত ধরনের দুনিয়াবি প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলোতেও দাড়ি টুপিওয়ালাদের পাশে থাকতে হবে। সেদিন আমাদের এক ভাই বলতেছিলেন যে খেদমতের দ্বারা আসে আস্থা, আস্থা থেকে তৈরি হয় পাওয়ার, আস্থা থেকে তৈরি হয়। এই যে সমস্ত মানুষ একসাথে মিলে আহমদুল্লাহ সাহেবকে কি মন্ত্রী, ধর্মমন্ত্রী হিসেবে চাচ্ছে তো এর পিছনে কারণ কি? আস্থা। আস্থার কারণ কি? খেদমত। সুতরাং এটা আমাদের জন্য একটা বিরাট চিন্তার বিষয় যে আমরা মনে করতেছি দাড়ি টুপিওয়ালা মানেই সে হয় তবলিগলা, খালি একটা ব্যাগ নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে, বউ বাচ্চারা একদিকে থাকবে, সে একদিকে থাকবে। যদি ব্যাপারটা এরকম না, তারা মানে দাড়ি টুপিওয়ালা মানুষ মানে মনে করা হয় সে মাদ্রাসার মধ্যে থাকবে অথবা সে তাবলিগের কাজ নিয়ে ঘুরবে, এটা এই দুটার মধ্যে একটা ফেলা দেয়। কিন্তু আমরা এই জিনিসটাকে মেইন স্ট্রিমিং করতে চাচ্ছি। কি চাচ্ছি বলেন? মেইন স্ট্রিমে আনতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে মানুষের প্রত্যেকটা প্রয়োজনে দাড়ি টুপিওয়ালার পাশে আছে, এইরকম একটা সমাজের মধ্যে এইরকম একটা অবস্থা আমরা তৈরি করতে চাই যে আমরা শুধু মসজিদ আর মাদ্রাসাতেই নাই, আমরা মানুষের প্রত্যেকটা প্রয়োজনে আছি, তার দরজার সামনে আছি। কারো রক্ত লাগবে, আমার ফোন নাম্বারটা লেখা মসজিদের দেয়ালে, যে কোনো জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন, আমার নাম্বারটা লেখা আছে। সে দাড়ি টুপিওয়ালা ছেলেদেরকে পাচ্ছে। হ্যাঁ, একটা এলাকার রাস্তা নষ্ট হয়ে গেছে, যেমন আপনাদের এখানে মনে হতো নাই, ঢাকা শহরে দেখা যায়, ঢাকা শহরে রাস্তাটা খুঁড়ে রেখে চলে গেছে, কোনো মতে মাটি দিয়ে ভরাট করছে, ওই রাস্তাটা এরকম এবড়ো খেবড়ো হয়ে আছে, ওই অবস্থায় আছে। এইটা ঠিক করতে কয় টাকা লাগে? কয় টাকার সিমেন্ট লাগবে আর কয় টাকার খোয়া লাগবে এটা ঠিক করতে, একটা রাস্তা ঠিক করতে? খুব বেশি টাকা লাগার বিষয় না। তো এইগুলো আমরা ঝাঁপাই পড়ছি। মানুষ দেখতেছে খালি যে দাড়ি টুপিওয়ালা খালি ছুটতেছে আর ছুটতেছে, কাজ করতেছে আর কাজ করতেছে, মানুষের সমস্ত প্রয়োজনে তারা কাজ করতেছে। এরকম একটা অবস্থা আমাদের তৈরি করতে হবে সমাজের মধ্যে। খোলস থেকে বের হয়ে আসতে হবে, বুঝছেন? এটার দ্বারা একটা সময় দেখা যাবে, একটা সময় মানুষের অন্তরের মধ্যে চাহিদা আসবে যে এই ছেলেগুলোর হাতে পাওয়ার নিরাপদ। এইরকম একটা ভাইব যখন মানে তৈরি হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে কোনো একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আবার এক সময় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো যার কারণে আমাদের এখন আসলে হাই হুতাশ বা এই যে এত ওর কি দোষ, অমুক এনজিওর কি দোষ, তমুক এনজিওর কি দোষ, ও কেন এইগুলো করতেছে না, ও কেন ওইটা করে না, এগুলো বাদ দিয়ে আমি কি করতেছি এই জায়গায় ফোকাস করতে হবে। আমার কি করার আছে? এই যে খ্রিস্টান এনজিওগুলা রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে তার একটা সে মেহনত করতেছে, আমি শামসুল আরিফিন ওই এলাকার মানুষের জন্য কি করতে পারি, আমার সামর্থ্যের মধ্যে কি আছে, এই জায়গায় ফোকাস করতে হবে আমাদের এখন। হ্যাঁ, এমন হতে পারে যে আমি ওখানে গিয়ে আর কিছু না পারি, অ্যাটলিস্ট যারা কাজ করতেছে তাদের কিছু টাকা পয়সা জোগাড় করে দিতে পারি, এইটুক তো পারি। মানে আমি ব্যক্তিগতভাবে কি পারি, এই জায়গায় আমাদের আসতে হবে, এই জায়গায় আমাকে ফোকাস করতে হবে, কাজ করতে হবে। বসে থাকার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার সুযোগ দিছে, যদি কাজ না করি আল্লাহ সুযোগ আবার উঠায় নেবে। পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ তাআলা জুমার মিম্বরকে উঠায় নিয়েছেন। মিম্বর থেকে যখন কথা বলা বন্ধ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মিম্বরই উঠায় নিয়েছেন। ওই মসজিদকে আল্লাহ তাআলা কোনো মসজিদকে শুকরের মানে খোয়ারে পরিণত করে ফেলা হয়েছে। আলবেনিয়াতে, তারপর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে যে মুসলিম দেশগুলো ছিল, মদের বার বানায় ফেলা হয়েছে।
আমরা যদি কাজ না করি, আল্লাহ তাআলা আমাদের এই এখন যে সুযোগ দিচ্ছেন এটাকে আল্লাহ তাআলা উঠাই নেবেন। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাদের কাজ করার সুযোগ তৌফিক দান করুক। ঠিক আছে, মোট কথা হচ্ছে এইগুলাই। আর হচ্ছে আমাদের নিজস্ব এনজিওর প্রয়োজনীয়তা তো বললাম, নিজস্ব এনজিও তৈরি করা এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, এটা বিরাট ফান্ডিংয়ের ব্যাপার, অনেক বড় ব্যাপার। এনজিও বলতে আমাদের চোখের সামনে যেরকম অনেক শাখা প্রশাখা বিশিষ্ট একটা সংগঠন আমাদের চোখের সামনে ভাসে, এইভাবে না, বরং আপনি আপনার গ্রামে একটা মডেল তৈরি করেন, এরপর আপনি দেখবেন ওই মডেলটা যদি সাকসেসফুল হয়, এটা কপি করার জন্য লোকের অভাব নাই। আমার কথা বুঝতে পারছেন? এনজিও মানে আমাকে বিদেশ থেকে ফান্ডিং এনে 100 গ্রামে আমাকে এটার ব্রাঞ্চ খুলতে হবে, ব্যাপারটা এরকম না কিন্তু। আসলে ইসলামের প্রত্যেকটা কাজ শুরু হয় একদম কি ছোট্ট থেকে শুরু হয়। আপনি দেখেন যারা মসজিদ বানায় তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কি সব টাকা নিয়ে নামে? টাকা নিয়ে কিন্তু তারা নামে না, তারা বানায়, বাকি ফেলে, বাকি শোধ দেয়, আবার ইট নিয়ে আসে, সিমেন্ট নিয়ে আসে, আস্তে আস্তে এক সময় দেখা যায় মসজিদ 2 তলা 3 তলা 5 তলা হয়ে গেছে। একই বিষয় মাদ্রাসার ক্ষেত্রে। আপনি ইসলামের যে কোনো কাজই যখন শুরু করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করবেন, ছোট্ট থেকে শুরু করবেন, দেখবেন আল্লাহ তাআলা এটাকে বড় করতে করতে কোথায় নিয়ে গেছেন আপনার এটা মাথায়ও নাই। যার কারণে আপনারা যারা ইচ্ছুক এই বিষয় নিয়ে কাজ করতে, যারা ইচ্ছুক, ইনশাআল্লাহ শুরু করেন, একটা মডেল তৈরি করেন, একটা মডেল তৈরি করে, এই যে ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের ওই জোবরা গ্রামে একটা মডেল তৈরি করছে, এরপর এটা আস্তে 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 রেপ্লিকেট করছে। তো আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ, এভাবে কাজ করেন ইনশাআল্লাহ। আর হচ্ছে যে মানে খ্রিস্টান এনজিওর ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেকে ফিকরুল উম্মাহ কাজ করতেছে, আর অনেকে কাজ করতেছে, তাদেরকে আমরা বেশি বেশি যেভাবে মানে স্বেচ্ছাসেবা দিয়ে হলে স্বেচ্ছাসেবা দিয়ে তাদেরকে হেল্প করব, টাকা পয়সা দিয়ে হলে টাকা পয়সা দিয়ে তাদের পাশে থাকবো যেভাবে সম্ভব। বিভিন্ন প্রকাশনা, হ্যাঁ, যাদের প্রকাশনা আছে তারা প্রকাশনার মাধ্যমে এদের পাশে থাকবেন। কারণ এই সমস্ত জায়গায় তারা যেটা করে, মানুষের অজ্ঞতাকে পুঁজি করে, অজ্ঞতাকে পুঁজি করে। মানুষ ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে তাদের কাছে জানানো, সঠিক ইনফরমেশনগুলো পৌঁছানো, এটা যেভাবে সম্ভব। কোনো কোনো জায়গায় মুক্তব চালু করতেছেন ওলামায়ে কেরাম, তাদের মধ্যে দাওয়াতি কার্যক্রম করতেছেন। কিন্তু এটা মানে মাথায় রাখতে হবে আমাদের, এই যে 100 পরিবার খ্রিস্টান হয়ে গেল, তার মধ্যে 50টা ফেরত নিয়ে আসলাম, এটা খুবই কষ্টসাধ্য এবং লেস প্রোডাক্টিভ। মানে কি বলে এটাকে, মূল হলো আমাকে ক্ষমতার জায়গায় যেতে হবে, নাহলে পরে আমি এই কোটি কোটি মানুষের ঈমান বাঁচাতে পারবো না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য পাঠ করা। আমরা যদি সিরাত পাঠ করি, আমরা দেখবো আল্লাহ রসুল কিন্তু ব্যক্তি টু ব্যক্তি যে দাওয়াত, ব্যক্তি থেকে ব্যক্তি, কাফেররা মুসলমান হয় কিভাবে বলেন আমাকে? কাফেররা 1-to-1 দাওয়াতের দ্বারা কাফের মুসলমান হয়েছে, এইটা খুব কম ঘটছে ইসলামের ইতিহাসে। বরং কাফেররা মুসলমান হয় মেশিনের মধ্যে পড়ে। এটা এই কথাটা আমি বিভিন্ন জায়গায় উদাহরণটা দেই, আপনারা মিলাই নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মক্কাতে তিনি ব্যক্তি তৈরি করছেন, ব্যক্তি এক একজন দায়ী তৈরি করছেন, নেতা তৈরি করছেন, হ্যাঁ, যারা নিজেরা দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, ওসমান, আলী, হ্যাঁ, তারপর আশারায়ে মুবাশশারা সাহাবী, প্রত্যেকে এক একজন কি বলেন রিজাল, এক একজন স্বয়ং সম্পূর্ণ এক একজন দায়ী, ঠিক না? আল্লাহ রাসূল তো এভাবে বলছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো, ওমর নবী হইতো, মানে কমপ্লিট প্যাকেজ, আমার কপি। আমি বুঝতে পারছি কিনা? তো যার কারণে প্রথম কাজ হচ্ছে, আমরা যখন ময়দানে নামবো, আমার কাজ হবে আমি ইসলাম সম্পর্কে যেটা বুঝছি, যেটা আমি ধারণ করি, এই কপি তৈরি করব। কি করব? কপি তৈরি করব, যেন আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু কাজ চলবে, আমার কপি থাকবে। আল্লাহ রাসূল প্রথম যে কাজটা করছেন, প্রথমে এরকম কিছু কপি তৈরি করছেন, ব্যক্তি তৈরি করছেন। এই ব্যক্তিরা কাজ করতে 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 বাট স্টিল দেখেন, আল্লাহ নবী যদি নিজে প্রত্যেককে মানে ফিজিক্যালি প্রত্যেকে গিয়ে যদি দাওয়াত দিতেন, তাহলে প্রোডাকশন কেমন হতো? স্লো হইতো, অল্প হইতো। এখন আল্লাহ রাসূল 50 জন কপি তৈরি করলেন, এখন প্রোডাকশন কেমন হবে? এখন বেশি হবে। ঠিক সেটা হয়েছে যেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন, তার পরের দিনই উনি 9 জনকে নিয়ে আসছেন আল্লাহ রাসূলের কাছে, 9 জনকে মুসলমান বানিয়েছেন। এই 9 জন হচ্ছে আশারায়ে মুবাশশারা, যারা মানে একদম 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে এনার কয়জন আছে। প্রোডাকশন কিন্তু বেড়ে গেছে। আল্লাহ রাসূল কিন্তু ওই 9 জনকে তার দাওয়াত দিতে হলে তার কয়েকদিন লাগতো নাকি, পরের দিন এটা হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এবার দেখেন, যখন যথেষ্ট পরিমাণ মানুষ তৈরি হয়ে গেছে, এখন আল্লাহ রাসূল কি করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? উনি তখন এইবার পরিবার তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? পরিবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ রাসূলকে মারার জন্য তরবারি হাতে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর তাকে দাওয়াত দিল কে? তাকে কি দাওয়াত দিয়েছে মুখে মুখে, না সে কোনো একটা মেশিনের মধ্যে গিয়ে পড়ছে? মেশিনের মধ্যে গিয়ে পড়ছে। তাই কিন্তু কেউ বলে নাই যে ওমর তুমি মুসলমান হও,
সে আল্লাহ রসুলকে নিয়ে বের হয়েছে, বের হয়ে গিয়ে রাস্তার মাঝখানে গিয়ে মেশিনের মধ্যে গিয়ে পড়ছে, তার বোনের পরিবারের মধ্যে গিয়ে পড়ছে। বোনের পরিবারের মধ্যে গিয়ে ওইটার মধ্যে ওমরকে একদম কি সার্ভিসিং করা হয়েছে নাকি, হালকা সার্ভিসিং করে তাকে মুসলমান হয়ে বের হয়ে চলে আসছে। আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার আগেই সে মুসলমান হয়ে গেছে নাকি। আল্লাহ রসুল তাকে মুসলমান বানায় নাই, কে বানাইছে তাকে মুসলমান? মেশিন। তো এইরকম কয়েকটা পরিবার যখন মদিনাতে তৈরি হয়ে গেল, মদিনা তৈরি হওয়ার পর এবার হচ্ছে আল্লাহ রসুল এটাকে আরো আপগ্রেড করবেন নাকি, আরো বড় মেশিন লাগবে। এখনো যথেষ্ট পরিমাণ এই মেশিনের মধ্যে প্রোডাকশন আসতেছে না, এটাকে আরো বড় মেশিনে আমি কনভার্ট করব। এইবার আল্লাহ রসুল কি করেন, হিজরতের হুকুম আসলো আল্লাহর পক্ষ থেকে। এখন দুই এলাকার মেশিনগুলো একসাথে হয়েছে নাকি, হ্যাঁ, মদিনার মেশিন, মক্কার মেশিন সব একখানে। এবার কি হলো, একটা ফ্যাক্টরি হলো। তাহলে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মেশিনের চেয়ে একটা ফ্যাক্টরি আর প্রোডাকশন বেড়ে যাবে নাকি। মানুষকে বলাও লাগবে না, তার অন্তরের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যাবে। এক ব্যক্তি মদিনার বাইরে থেকে ব্যবসা করার জন্য আসছে, ব্যবসা করার জন্য এসে সে দেখে যে একটা মদিনার বাজার, সেই বাজারের মধ্যে কোনো মানুষ নাই, দোকানগুলো সব খোলা পড়ে আছে। হ্যাঁ, সবাই নামাজে চলে গেছে, দোকান সব খোলা। এটা দেখার পর তার কি হয়েছে মনের মধ্যে, হ্যাঁ, মেশিনের মধ্যে এসে পড়ছে, এসে দেখে বলা কি অবস্থায়, তার অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে যে এ কেমন সমাজ। আমি 40, 50, 60 বছর ধরে আমি দুনিয়াতে আছি, আমি তো কখনো এরকম সমাজ দেখি নাই যে মানুষ দোকান খুলে রেখে চলে যায়। ব্যবসা করতে আসে, ব্যবসা করতে এসে দেখে যে ব্যবসায়ী তার নিজেই তার মালের দোষ বয়ান করতেছে, এই জিনিস তো কখনো দেখি নাই। সুতরাং এই সমাজের মধ্যে, এই মেশিনের মধ্যে যে এসে পড়বে তার কি হবে, তার হেদায়েত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইন নাজিল করলেন নাকি, একটা সমাজ পরিচালনার জন্য যে আইনগুলো প্রয়োজন আল্লাহ তাআলা নাজিল করা শুরু করলেন মাদানী সূরাগুলোতে। এবার এটা কি হয়ে গেল, একটা পরিপূর্ণ রাষ্ট্র হয়ে গেল। এই রাষ্ট্রের মধ্যে এখন যে আসবে সে হেদায়েত পাবে, যে আসবে তাকে কিছু বলতে হবে না, তাকে ব্যক্তিগতভাবে গিয়ে দাওয়াতও দিতে হবে না। যখন বনু সাকিফ গোত্রের প্রতিনিধি দল আসছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোথায় রাখলেন, তাদেরকে মসজিদে নববীর মধ্যে তাবু খাটায় তাদেরকে মসজিদে রাখলেন 3 দিন। এবং বনু সাকিফ গোত্রের প্রতি, বনু সাকিফ কিন্তু খুব কঠিন হৃদয়ের গোত্র। আল্লাহ রসুলকে টর্চার করেছিল কারা? তায়েফে, হ্যাঁ, এই বনু সাকিফ গোত্রের মানুষ। তাহলে আল্লাহ রসুলকে টর্চার করছে। পরে আমরা তো তাবলীগের সাথে যখন জড়িত থাকতাম আর কি, তখন দেখতাম তায়েফের যারা জামাতগুলো আসতো, তায়েফ থেকে এত কান্নাকাটি করতো যে আল্লাহ, আমার পূর্বপুরুষরা তোমার নবীর রক্ত ঝরাইছে, খুব কান্নাকাটি করতো তায়েফের লোকরা। তো কি বলতেছিলাম, হ্যাঁ, বনু সাকিফকে মসজিদে নববীতে রাখা হয়েছে 3 দিন। ওই 3 দিন তারা দেখতেছে যে মুসলমানদের বিচার কেমন হয়। হ্যাঁ, মসজিদে নববীতে বিচার হচ্ছে, বিচার কেমন হয়, শিক্ষা দীক্ষা কেমন হয়, তাদের মেহমানদারি, তাদের আমল, তাদের আখলাক, তাদের সব কিছু তারা দেখতেছে। আর 3 দিন পরে হেদায়েত হয়ে গেছে, তাদেরকে বলতে হয় না যে তুমি ইসলাম কবুল করো। উথাল পাথাল শুরু হয়ে যাবে। আপনারা দেখছেন না, আফগানিস্তান যখন হলো তখন ওই তমাল ভট্টাচার্য, হ্যাঁ, এসে বলছে যে যেদিন ক্ষমতায় আসছে তালেবান, তার পরের দিন থেকে কাবাবে গোশতের পরিমাণ বেড়ে গেছে। মানে ওর কিন্তু উথাল পাথাল শুরু হয়ে গেছে। ও মনে করছিল খারাপ, কিন্তু আরে এ তো দেখি সব চেঞ্জ করে ফেলতেছে, কত ভালো। এরকম যখন মুসলমানদের সবচাইতে বড় দাওয়াতি মেশিন হচ্ছে ইসলামী রাষ্ট্র, যখন আপনার একটা ইসলামী রাষ্ট্র থাকবে, তখন 1, মুসলমানের নিজের ইমানের হেফাজত হবে, আর 2 নাম্বার কাফের ইসলামে দাখিল হবে। যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন আরেকটা বলি, মুসলমানের যুদ্ধ, এটাও দাওয়াত। আল্লাহ রসুল আরবদের সাথে লাস্ট যুদ্ধ হচ্ছে আওতাসের যুদ্ধ। আওতাস বনু হাওয়াজিন গোত্রের সাথে, খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। তো আওতাসের যুদ্ধে কাফেররা আবার করছে কি, যে যুদ্ধে আমাদের জিততেই হবে, এই জন্য নিজেদের পরিবার সহ যুদ্ধে চলে আসছে, যে পরিবারের দিকে তাকাই হলেও তুই যুদ্ধ কর, এরকম ব্যাপারটা। তো যখন যুদ্ধে হেরে গেছে, তখন স্বাভাবিকভাবে আপনারা জানেন আমাদের ইসলামে দাস প্রথা, আমাদের ইসলামে আছে, দাস ব্যবস্থা আছে। তো সবাইকে, পরিবারদেরকে দাস বানানো হয়েছে, বানায় বন্টন করে দেওয়া হয়েছে। 3 দিন পরে হাওয়াজিনের লোকরা আসছে, এসে বলতেছে যে আপনি আমাদের ভাই, আপনি আমাদের উপর রহম করেন, আপনি উট দুম্বা রাখছেন ঠিক আছে, কিন্তু আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে ফেরত দিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সব ইলান দিয়ে সব সন্তান আবার ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে এটা কি ভয় না একটা, যে এদের সাথে যুদ্ধ করলে কি হবে, এদের সাথে যুদ্ধ করলে, হ্যাঁ, পরিবার দাস হয়ে যাবে। এটা ছিল আরবদের সাথে আল্লাহ রাসূলের শেষ যুদ্ধ। আর কোনো আরব সাহস করে না যুদ্ধ করার জন্য। এর পরের মাস থেকে শুরু হয়, পরের বছর থেকে বলা হয় প্রতিনিধি দলের বছর। এর পরের বছর থেকে খালি বিভিন্ন গোত্র খালি নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছে আর ইসলাম কবুল করতেছে, প্রতিনিধি পাঠাচ্ছে, ইসলাম কবুল করতেছে। তো যার কারণে এটাও একটা মেশিন, মুসলমানদের যুদ্ধ একটা হেদায়েতের মেশিন। তো এই জন্য বলতেছিলাম যে আমাদের এই যে আজকে যে মুসলমানের রাষ্ট্র নাই, ইসলাম যে রাষ্ট্রে নাই, তাওহীদ যে রাষ্ট্রে নাই, এইটারই কুফল হচ্ছে আজকে মুসলমানের ইমান হারা হয়ে যাচ্ছে। মুসলমান
মুসলমান নিজেই ঈমান হারায় ফেলবে যদি ইসলামী রাষ্ট্র না থাকে, তাওহীদ না থাকে রাষ্ট্রে। তো যার কারণে এটা আমাদের একটা মূল আমাদের সমস্যার গোড়া হচ্ছে এটা, যে আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করি নাই। এখন গুরুত্বপূর্ণ মনে করতেছি তো, ঠিক কিনা? সুতরাং এটার জন্য আমাদের কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক মেহনত আছে, ওলামায়ে কেরাম মেহনত করতেছেন মাদ্রাসায়, এইটা কিয়ামত পর্যন্ত দরকার। তাবলীগের মেহনত চলতেছে মানুষের হেদায়েতের জন্য, এটাও কিয়ামত পর্যন্ত দরকার। বিভিন্ন খানকাগুলোতে ইসলাহের আত্মশুদ্ধির মেহনত হচ্ছে, এটাও কিয়ামত পর্যন্ত দরকার। কিন্তু বিশেষ করে মুসলমানদেরকে বিজয়ের জন্য, ইসলামকে ক্ষমতার জায়গায় দেখার জন্য মেহনত এটা আসে নাই। এই দাওয়াত এখনো চলে না, এই দাওয়াত চলতে হবে। এই দাওয়াত চলতে হবে, প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে আজকে তোমার যে দুর্দশা, এই দুর্দশার একমাত্র কারণ শরিয়া নাই, এটা হচ্ছে একমাত্র কারণ। আজকে মানুষের অন্তরের মধ্যে যে গণতন্ত্রের পিপাসা, এইটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে শরিয়ার পিপাসায়। হ্যাঁ, মানুষ আজকে মনে করতেছে যে এটা নাই, ভোট দিতে পারতেছি না, কিন্তু তোমার যে একজন ওমরের মতো একজন শাসক লাগবে, তুমি তো এটা বলতেছো না। এই পিপাসা তো তোমার নাই, তুমি বলতেছো যে আমি ভোট দিতে পারতেছি না। ভোট দিয়ে কি তুমি কোনোদিন আনতে পারবা ওমরের মতো একজন শাসক? তোমার ইসলামী শরিয়া লাগবে। ইমান আমল, পরবর্তী প্রজন্মের ইমান ঠিক থাকবে কিনা, এই সব বাঁচানোর জন্য আমাদের কাজ করতে হবে, ঠিক না? হ্যাঁ, নিজের কওমের অস্তিত্ব রক্ষার জন্য। আমি মুসলমান আছি, আমার সন্তান মুসলমান থাকবে কিনা এই গ্যারান্টি আমি পাচ্ছি না। সুতরাং এইটা করার জন্য আমি যেন নিজে মুসলমান হয়ে মরতে পারি, আমার সন্তানগুলো যেন এই জমিনে মুসলমান হিসেবে টিকে থাকতে পারে, এই জন্য আমাদের এই এতক্ষণ যে কাজের কথা বলতেছি, এই কাজ আপনাকে করতেই হবে। নাহলে পরে আপনি নিজে মুসলমান হয়ে থাকতে পারবেন কিনা এটাও সন্দেহ। হ্যাঁ, আবার আপনার সন্তান মুসলমান হয়ে এই জমিনে বসবাস করতে পারবে কিনা এটাও সন্দেহ। আপনি যদি মেহনত করে যান, ইনশাল্লাহ আমাদের জেনারেশন, আপনার জেনারেশন মুসলমান হিসেবে টিকে থাকতে পারবে। আর আপনি যদি কাজ না করে বসে থাকেন, তাহলে আশঙ্কা আছে যে এই জমিনে যেভাবে পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ, তারা ওপেনলি তরবারি নিয়ে, পার্শ্ববর্তী দেশ কেন, আমাদের দেশেরই তারাই তো ওপেনলি তরবারি নিয়ে তারা মিছিল করে, এই করে। হ্যাঁ, তাতে করে মনে হচ্ছে যে আমরা আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। অতএব আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক কিনা? দাওয়াতের কাজ, যে কাজগুলোর কথা আমি বললাম, আমরা বলতেছি সামাজিক শক্তি অর্জন। মুসলমানরা সামাজিক শক্তি অর্জন করুক। এটা কি জিনিস? মুসলমানরা তারা সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াতের মাধ্যমে, মৌখিক দাওয়াত না, শুধু সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াতের মাধ্যমে তারা সামাজিক শক্তি অর্জন করুক। এটাই হচ্ছে আমাদের আওয়াজ এখন। এই সামাজিক শক্তি অর্জনের দ্বারা আমরা আমাদের দিনের হেফাজত করতে পারবো। আজকে যে এনজিওরা যে প্রবলেমগুলো তৈরি করতেছে, এটা তখনই আমরা ঠেকাইতে পারবো যদি আমি, মানুষের প্রয়োজন আছে, আমি মেটানোর জন্য নাই, সুতরাং ও মেটাচ্ছে, ও যা বলতেছে সেটাই ও শুনতেছে। সুতরাং আমাকে মানুষের প্রয়োজনে আগায় আসতে হবে, আমাকে মানুষের প্রয়োজনটা মেটাইতে হবে। ঠিক আছে না? মোটামুটি আমার আলোচনা লাইন মতো আছে কিনা, নাকি বে লাইনে চলে গেছি? এটাই আমাদের, আমি চেষ্টা করলাম যে মানে গড়পড়তা আলোচনা না করে মূল পয়েন্টে যাওয়ার। আসলে মূল পয়েন্টটা কি এবং এখান থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত। মোটামুটি আমার আলোচনা এই পর্যন্তই। আমি একটু আপনাদের কাছ থেকে 2-3টা প্রশ্ন নিতে চাচ্ছি, যে যদি বেশি না, যে তিনজন 3টা প্রশ্ন করেন। প্রথমে সামনের এই ভাই। আলোচনা শেষ? আলোচনা মোটামুটি শেষ। হ্যাঁ, অনেক প্রশ্ন, এত প্রশ্ন তো। হ্যাঁ, বলেন। আচ্ছা, দেখেন, আসলে মূলত এটা এইভাবে যে প্রশ্ন ভাই করছেন, এটা এইভাবে ওপেন ফোরামে আলোচনার মতো প্রশ্ন না। বাট স্টিল, যেটা আমরা যে দাওয়াতটা দিতে চাচ্ছি, আমরা মানে তো বুঝতে পারছেন যে আমরা কারা। আমরা বলতে চাচ্ছি যে ভাই, বর্তমানে এই ভূখণ্ডের আমাদের এমন অবস্থা, যে ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য সব কিছু মিলাই এই ভূখণ্ড ওই ভূখণ্ড না, সুইটেবল প্লেস না, নট সুইটেবল প্লেস। এবং এটা ওলামায়ে কেরাম যারা মেহনতের সাথে জড়িত আছেন, ওই মেহনতের সাথে, তারাও বলতেছেন যে এই ভূখণ্ড সুইটেবল। সুতরাং এই এলাকায় যে কোনো ধরনের মিলিটারিজম, এটাকে আমরা ফাঁদ মনে করি, ফাঁদে ফেলার জন্য। তো এই কারণে আমরা বলতে চাচ্ছি যে ভাই, তাহলে আমরা করবোটা কি এখন? করবো এটা যে আমরা মেহনত করতে থাকবো। আমরা আমাদের, আপনি যে কোনো মেহনতের কথাই বলেন না কেন, তার একটা প্রিলিমিনারি মেহনত আছে, জমিন তৈরির একটা ব্যাপার আছে। আপনি সেটা করতে থাকেন, আল্লাহ তাআলা আরও দরজা খুলবে। যেটা চাচ্ছেন ওটার দরজা আল্লাহ খুলতে পারে। কিন্তু এই যে জমিন তৈরির যে প্রিলিমিনারি মেহনত, এটা তো আপনাকে করতে হবে, এইটুকু শেষ করে তো উঠতে হবে। আপনি প্রথমেই যদি 10 নম্বর সিঁড়ির কথা চিন্তা করেন, 1 2 3 4 5 6 7 কোনোটাই আপনি কভার করলেন না, আপনি 10 নম্বর সিঁড়ি চিন্তা করতেছেন, তাহলে তো এটার কোনো মূল্য নাই। এটার কোনো মূল্য নাই। আপনি 1 শেষ করেন, 2 শেষ করেন, 3 শেষ করেন, দেন ইউ ওয়েট ফর দ্য 10th স্টেয়ার, তাই না? তো যার কারণে কিছু কাজ আছে যে কাজটা আপনাকে করতেই হবে, আপনি যেদিকে যেতে চান। সো এই কাজের মধ্যে আমরা এখন আসি, এই জমিটা আমাদের প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ।
আচ্ছা, পরের ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা সাধারণত দাওয়ার জন্য উৎসাহ পাই বা দাওয়ার কাজ করতে চাই, অনেক সময় আমরা দেখা যায় বিশেষ করে জেনারেলদের ক্ষেত্রে এটা হয় যে আমরা দাওয়ার ভাষাটা অনেক সময় বা পারি না বা ওইভাবে আগাতে পারি না, এবং অনেক সময় হয় যে আমাদের মুখে ওই জড়তাটা আসে কারণ আমরা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ওরকম। আচ্ছা, ঠিক আছে, আমি প্রশ্ন বুঝতে পারছি। আরেকটা ওইখানে প্রশ্ন থাকে আমাদের অনেক সময় এখানে কেরিয়ারটা আবার পেছনে মাথা ছাড়া দিয়ে ওঠে যখনই দাওয়ার ক্ষেত্রে আগাতে চাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন, দাওয়াত এটা একটা স্কিলের ব্যাপার, হ্যাঁ, এটা জবান খোলার ব্যাপার। এই জন্য আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আপনারা একটু তাবলিগের সময় দিন মাঝে মাঝে। তাদের সাথে একমত হওয়ার দরকার নেই। একমত হওয়া দরকার হচ্ছে না তার মানে যে তার কাছ থেকে শিখতে পারবো ব্যাপারটা তা না। তাদের কাছ থেকে মূল যে শেখার পয়েন্ট আমি মনে করি যে হাউ টু গিভ দাওয়া, একজন মানুষকে অ্যাপ্রোচ করা যায় কিভাবে, এবং কিভাবে মানে দিনের মৌলিক বিষয়গুলো থেকে নিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতে হয়, এটা আপনি শিখতে পারবেন সেখানে। একজন অপরিচিত মানুষকে আমি অ্যাপ্রোচ করবো, দাওয়াতের কথা বলবো, এটা শুরুটা করবো কিভাবে, এই বিষয়গুলো আপনার ওখানে আসবে, আপনি শিখে ফেলবেন। এই জন্য তাবলিগের সাথে আপনার সব এজেন্ডার সাথে একমত হওয়ার দরকার নেই। বিশেষ করে মানে আত্মশুদ্ধি এবং আমল এবং দাওয়াত এই ব্যাপারে এটা দিস ইজ ইউনিক আমি মনে করি। তাদের আরও ফার্দার ব্যক্তিগতর উপরে যে এজেন্ডাগুলো আছে এগুলো আমার কাছে মনে হয় এগুলা মানে ভেগ বা এগুলো আসলে সম্ভব না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এটার চেয়ে ভালো মেহনত হয় না আর কি এখন পর্যন্ত। সুতরাং আপনারা মাঝে মাঝে একদিন হলেও তাবলিগের সময় দেন, তাদের সাথে দাওয়াতটা শেখেন, হাউ টু অ্যাপ্রোচ এ আননোন পারসন। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলছে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি এটা ভাগ করে নেন যে আপনি কতক্ষণ ক্যারিয়ার করবেন। দিনের জন্য আপনি 1 ঘন্টা সময় বের করবেন বা 2 ঘন্টা টাইম আপনি দিনের জন্য বের করবেন। দিন নিজেও একটা ক্যারিয়ার। আপনি দিনের জন্য যে সময়টা বের করতেছেন এইটার দ্বারা আল্লাহ আপনাকে বেতন দিবে না, সিরিয়াসলি আমি কিন্তু এটা সিরিয়াসলি বলতেছি। মানে এটা আপনাকে উৎসাহিত করার জন্য বলতে না, আল্লাহ আপনার বড় বড় ক্ষতি বাঁচাই দিবে। যেখানে আপনার অনেক টাকা খরচ হইতো এরকম জায়গা থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। তার মানে কি এটাও তো একটা আয় নাকি? এটা আয় না? হ্যাঁ, তারপর আল্লাহ আপনাকে অল্প আয়ের মধ্যে বেশি প্রয়োজন পুরা করে দিবে। আল্লাহ তাআলা বড় বড় অসুখ বিসুখ থেকে বাঁচাবে যেখানে অনেক খরচ হইতো। এইভাবে আল্লাহ আপনাকে ইনকাম করাবে। সুতরাং আপনি যদি আল্লাহ দিনের জন্য কাজ করেন, বেতন আল্লাহ আপনাকে দিবে। আচ্ছা, এখানে এক ভাই প্রশ্ন করবে, হ্যাঁ বলেন। সুতরাং দিনকে ক্যারিয়ার মনে করে দিনের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা 0.5 ঘন্টা বের করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে খেলাফত কি যুদ্ধ ছাড়া সম্ভব, আর গণতন্ত্রের মাধ্যমে কি খেলাফত আনা যাবে? ওই যে সব বললাম না, সবাই 10 নম্বর সিঁড়ি নিয়ে চিন্তা করতেছে, 10 তলা। 1 তলার খবর নাই, 2 তলার খবর নাই, 3 তলার খবর নাই, সবাই 10 তলা নিয়ে ব্যস্ত। দেখেন ভাই, ওইটা ছাড়া যে খেলাফত হবে না এটা তো আপনি বুঝেনি। আপনি এই প্রশ্নটা কেন করলেন? আপনাকে কি জাতিসংঘ এসে দিয়ে যাবে খেলাফত? তাহলে এই প্রশ্ন কেন আসতেছে এটা আমি বুঝলাম না, যে সশস্ত্রভাবে ছাড়া খেলাফত সম্ভব কিনা। জাতিসংঘ এসে বলবে, ওআইসি এসে বলবে কোন একটা সম্মেলনে আমরা সবাই আজকে থেকে একটা খেলাফত। তাহলে এই প্রশ্নগুলো কেন আসতেছে? এগুলো তো এটা কমন সেন্সের ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের কথা তো বললামই যে বাংলাদেশটা ওই জমিন না। আরেকটা প্রশ্ন কি করছেন ভাই এটার সাথে আরেকটা প্রশ্ন করছেন, এটার উত্তর দিছি। আর প্রথমটা হচ্ছে সশস্ত্র। হ্যাঁ, তো ওই মানে গণতন্ত্রের যারা যে এটা সম্ভব না, এটা তো ভাই এটাও তো আপনিও জানেন আমিও জানি, এটা অধিকাংশ জানে। এগুলো প্রশ্ন করবেন না, আপনি কাজ করেন। আপনি আপনার 1 তলা 2 তলা 3 তলা নিয়ে কাজ করতে থাকেন। আল্লাহ তাআলা 4 তলায় যাওয়ার রাস্তা করে দিবে, 5 তলায় যাওয়ার রাস্তা করে দিবে, 6 তলা 10 তলায় যাওয়ার রাস্তা করে দিবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে ভাই প্রশ্ন করেন। প্রশ্ন আসলে চলে আসছে কাছাকাছি, তবে একটু স্পেসিফিকলি শুধু একটা জিনিস জানতে চাচ্ছি যে বাংলাদেশের অনেক বড় বড় ইসলামিক রাজনৈতিক দল তারা বলে যে গণতন্ত্র হচ্ছে শুধুমাত্র একটি নির্বাচন প্রক্রিয়া বা সরকার গঠন পদ্ধতি। তো তারা ক্ষমতায় গেলে দেখা যাচ্ছে যে এটা ইসলামিকীকরণ করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এই বিষয়ে আপনার মতামত জানতে। ঠিক আছে, দেখেন ভাই, যে সমস্ত ভাইরা গণতন্ত্র, আমরা মনে করি গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এখন যে সমস্ত ভাইরা মনে করতেছেন তারা চেষ্টা করুক। তারা যদি এখন বাংলাদেশে যে পরিমাণ ইসলাম আছে, সমাজে, অফিস আদালতে, শিক্ষা ব্যবস্থায়, ওনারা যদি ক্ষমতায় এসে বেশি করতে পারে, আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি। আমরা কি অখুশি নাকি? তাদের আমাদের মূল লক্ষ্য তো এক। আমরা একটাভাবে চেষ্টা করতেছি, তারা একটাভাবে চেষ্টা করতেছে, তাই না? ব্যাপারটা এটাই, মূল লক্ষ্য। তারা যদি সাফল্য পেয়ে যায়, আমাদের চেয়ে খুশি আর কেউ নাই আমি মনে করি। আর তারা যদি বেশি ইসলাম আমাদেরকে দিতে পারে, আলহামদুলিল্লাহ, দেন আপনারা, সমস্যা নাই। কিন্তু আমরা মনে করতেছি এটা সম্ভব না। উই আর ট্রাইং সাম অল্টারনেটিভ ওয়ে। আমরা আরও চিন্তা করতেছি এটা ক্লোজ টু সুন্নাহ হওয়া উচিত। হ্যাঁ, এটা
অন্য কিছু হওয়া উচিত, এভাবে এটা সম্ভব না। এভাবে ঘড়ির নাটাই কাফেরদের হাতেই থাকে। আপনি যখন তাদের পদ্ধতিতে করবেন, তা ঘড়ির নাটাইটা সবসময় তাদের হাতেই থাকবে। তাদের কাছে লেজিটিমেসি ছাড়া তারা আপনাকেও অ্যাকসেপ্ট করবে না, আপনি কাজও করে যেতে পারবেন না। ছক ভেঙে দিয়ে খেললে পরে জিততে পারবেন। উদাহরণ দেই ভাই, একটু আপনি 1 মিনিট, হ্যাঁ উদাহরণ দেই। আপনি ফুটবল খেলতে নামছেন, আমি আপনার সাথে ফুটবল খেলতে নামছি। খেলার মধ্যে আমি নিয়ম চেঞ্জ করতেছি বারবার। বল আউট হয়ে গেছে, আমি বলছি না বল আউট হয় নাই, সীমানা ওইটা। আবার আপনার যখন আউট হয়েছে তখন আমি আবার সীমানা ভিতরে নিয়ে আসতেছি যে সীমানা এইটা। আপনি যখন গোল দিচ্ছেন আমি বলছি গোল বারটা ভুল হয়েছে, গোল বারটা আসলে এই সাইডে হবে, সুতরাং আপনার মেপে বললাম আপনার এটা আসলে গোল হয় নাই। আর আমি যখন বাইরে কিক করতেছি আমি বলছি গোল বারটা এদিকে আসবে, একটু ভুল হয়ে গেছে, গোল বারটা এই পাশে আসবে, আমারটা হয়েছে গোল। তা আপনি যখন খেলার মধ্যে বারবার নিয়ম চেঞ্জ করতেছেন, আপনি জিততে পারবেন? জীবনে জিততে পারবেন আপনি? আমি যদি এভাবে নিয়ম চেঞ্জ করতে থাকি, ঠিক এই জিনিসটাই ঘটে। এই হুবহু যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটাই ঘটে। দে শেপ শিফট করে বারবার, তারা চেঞ্জ করে নিজেদের নিয়ম। আমরা দেখছি যে মুরসি রহমতুল্লাহ আলাইহি তারা ক্ষমতায় আসছে না, বিপুল গণভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে। তা থাকতে দিছে? তারা নিজেদের রুলস চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে এক নায়ককে নিয়ে আসছে। একদিন গণতন্ত্র করছে, যেই গণতন্ত্রে মুসলমানরা যাচ্ছে সরাই দিয়ে আবার কি আনছে, সিসিকে নিয়ে আসছে। তারা চেঞ্জ করে, তাদের এটা বারবার চেঞ্জ করে। সৌদি আরবের বেলায় তো তাদের গণতন্ত্রের আওয়াজ শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ ওদের পক্ষে আছে এই জন্য। তো ব্যাপারটা এটা আসলে, মানে তারা দেশ শিফট দেয়ার শেপ ফ্রিকুয়েন্টলি। আচ্ছা ভাই, এখানে ভাই দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এতক্ষণ হচ্ছে ইসলামিক এনজিওর গুরুত্ব নিয়ে আলোচনা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক ট্রেডিশনাল মিডিয়া, আমরা ফেসবুকে ইসলামিক অনেক মিডিয়া দেখতে পাই যারা হচ্ছে ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে, কিন্তু আমাদের বর্তমান বা প্রচলিত সমাজ ব্যবস্থায় ট্রেডিশনাল মিডিয়ার অন্যতম একটা গুরুত্ব আছে। এই ক্ষেত্রে আমরা এনজিওর ক্ষেত্রে ভাই যেটা বললেন যে নিজেরা পার্সোনালি চেষ্টা করা যাবে, কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তো ট্রেডিশনাল মিডিয়া প্রতিষ্ঠার জন্য আমাদের আসলে পার্সোনালি করার মতো তেমন খুব বেশি কিছু নাই। এক্ষেত্রে হচ্ছে আপনাদের যেহেতু হচ্ছে যে ভালো কানেকশন থাকতে পারে, এক্ষেত্রে আপনার মাধ্যমে হয়তো আমি কাউকে হয়তো পৌঁছানোর জন্য যদি বলা যায় যে বাংলাদেশে একটা ট্রেডিশনাল ইসলামিক মিডিয়া যদি করা যায়, অথবা মুসলিম ন্যারেটিভ যদি প্রতিষ্ঠা করার জন্য বা মিডিয়াতে মুসলিম ন্যারেটিভ পুশ করার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় বা চেষ্টা করা যায়, ইনশাল্লাহ যদি ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা করেও করার ইচ্ছা করা হয়, ইনশাল্লাহ আমরা সাথে থাকবো, বা হচ্ছে যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ভাইয়ের সুন্দর পরিকল্পনা। বাট আমি এখন ভাইকে একটা কথা বলবো, হোয়াই ডোন্ট ইউ ট্রাই? সোহাগ ভাইকে এখন জিজ্ঞেস করছে যে ভাই এই শিক্ষা ব্যবস্থার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, এন সমস্যা, কিছু একটা করেন। সবাই বলছে তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, তুমি কি করবা? তুমি একটা প্ল্যান করো, মুভ করো, এরপর 1 সপ্তাহ পরে এসে আমাকে জানাও যে ভাই কি এটা করতে পারছি। পরে দেখা গেল এরপরের 1 সপ্তাহে সেই ব্যক্তি সে বিভিন্ন এলাকার ভার্সিটির প্রফেসরের সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে, তোমার সাথে কথা বলে সে একটা টিম তৈরি করছে, যে টিমটা এই কাজটা করতে পারে। আলটিমেটলি করছে কিনা আমি জানি না, মানে সে নিজে খাটাখাটি করে একটা সেটআপ দাঁড় করে ফেলছে, যে সেটআপটা কাজ করতে পারে। কয়েকজনকে অ্যাগ্রি করাইছে, কয়েকজনকে একমত করছে। সো ভাইকে বলবো যে ভাই আপনি কারোর জন্য ওয়েট করেন না, আপনি নিজে দেখেন কতটুকু পারেন। আপনি হয়তো আপনি চিন্তা করতেছেন একটা বড় চ্যানেল যেটা সার্কুলেশন অনেক বেশি, অনেক ইসলামিক টিভি বা পিস টিভি টাইপের কোনো একটা চিন্তা করতেছেন, আপনি এটা চিন্তা করেন না। আপনি আপনার এলাকার যে লোকাল যারা লোকাল কিছু চ্যানেল আছে না, লোকাল কিছু চ্যানেল, আপনি একটা ওই রকম জিনিস করতে পারেন কিনা একটু দেখেন তো। আমি কথা বলতেছি যে ওই রকম একটা কিছু যেখানে ইসলামিক স্কলারদের কথাবার্তা আসবে, যেখানে হাদিস বা এরকম এই বিষয়গুলো আসবে, হ্যাঁ, যেখানে হাদিসের কোনো দার্স থাকবে, যেখানে বিভিন্ন মাসাইল কেন্দ্রিক প্রশ্নোত্তর থাকবে, এরকম একটা জিনিস আপনি আপনার স্থানীয় যেই কেবল অপারেটর তার মাধ্যমে আপনি করতে পারেন কিনা। এটা তো আপনি চাইলেই হয়তো বা 1-1.5 মাসে আপনি এটা করতে পারেন। তো সুতরাং আমরা আসলে অনেক বড় জিনিস চিন্তা করি আগেই, ওই যে সবখানে আমি বললাম যে আগে 10 তলা চিন্তা করি, 1, 2, 3, 4, 5 তলা চিন্তা করি না। তো এটা আপনি নিজেই পারেন না, আসলে আপনি অনেক কিছু নিজেই পারেন, কিন্তু আপনি স্টার্টটা করতেছেন না। কারণ আপনি বড় চিন্তা করছেন, ছোট থেকে চিন্তা করেন, দেখেন আপনি নিজেই অনেক কিছু পারেন। ঠিক আছে, মাশাআল্লাহ আপনার প্ল্যানটা খুব সুন্দর, আমি এটা উপযুক্ত জায়গায় আলোচনা করার চেষ্টা করব। বাট আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ইউ ইয়োরসেলফ গিভ এ ট্রাই, যে আপনি কতদূর করতে পারেন। হতে পারে সেটা ছোট, হতে পারে সেটা একটা জাস্ট একটা স্থানীয় ম্যাগাজিন আর কিছুই না, হতে পারে সেটা একটা FM রেডিও চ্যানেল। আরও বড় ধরছি আমি, যে একটা FM রেডিও চ্যানেল আপনি এস্টাবলিশ করলেন যেখান থেকে ইসলামিক প্রোগ্রাম সার্কুলেট হয়। তো আপনি নিজেই ট্রাই করেন না, নিজেই আপনার পরিচিত মহলে আলোচনা করেন, দেখবেন যে ওর পরিচিত একটা লোক বেরোবে মিডিয়া পার্সন, বা ওর পরিচিত আরেকটা লোক বেরোবে মিডিয়া, আপনি ওদেরকে কানেক্ট করেন, করে একটা জায়গায় একটা একমতে নিয়ে আসেন। আপনি নিজে অনেক কিছু পারেন ভাই, আপনার প্রত্যেকে অনেক কিছু পারেন। আমরা আপনাদের প্রত্যেককে নেতা হিসেবে দেখতে চাই। সো আপনি দেখবেন যে আপনি কিন্তু নিজে আসলে অনেক কিছু পারেন, আপনার অনেক কানেকশন আছে, কিন্তু আপনি ওগুলো কখনো নিজে ইনিশিয়েটিভ নেন না।
আপনি অন্য কারো মুখ চেয়ে বসে আছেন যে এটা সোহাগ ভাই করে দেবে, এটা আহমদুল্লাহ সাহেব করে দেবে। এটা না, আমরা আমরা এটা চাচ্ছি না ভাই। আচ্ছা, আর দুইটা প্রশ্ন লাস্ট। আমরা যারা বিশ্বাস করি প্রচলিত রাজনীতিতে বা গণতান্ত্রিক রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, তো এই পরিবর্তিত সময়ে কি কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকাটা কি আমাদের জন্য অধিক কার্যকর কিনা সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য? কারণ সবার তো সমানভাবে ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনা থাকে না। ধন্যবাদ। আচ্ছা, এটা সময় আসলে আমরা অনেক কিছু দেখতে পাবো ইনশাল্লাহ। অনেকে অনেক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, এবং কাজ করতে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের জন্য এখন একটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম হওয়ার চাইতে বিচ্ছিন্নভাবে আমরা যে দাওয়াতি কাজগুলো করতেছি, বিচ্ছিন্নভাবে আপনি নিজে একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠেন। আমাদের কথা হলো এটা, একটা সময় আমরা উইল অ্যাড লটস অফ প্ল্যাটফর্মস টুগেদার ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে একসাথে করে ফেলবো সব কিছু। আপনারা নিজেরাই, আমি একটা কথা বারবার বলতেছি যে আপনারা কোনোখানের আশায় থাকেন না, আপনি নিজে যা পারেন 8-10 জনকে নিয়ে যেটা পারেন আপনি করতে থাকেন, যে প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন করতে থাকেন, ঠিক আছে না? এটা করতে থাকেন ইনশাল্লাহ। সময় আসুক, আমাদের মানে সব যদি ওপেন প্ল্যাটফর্মে আপনাদের সামনে শেয়ার করে ফেলি তাহলে তো হলো না, ঠিক না? এগুলো সময় আসুক, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো অনেক কিছু হতে পারে, হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্যালেস্টাইনের পক্ষে থাকতে পার্সোনালি সোশ্যালি কি করতে পারি? আপনি নিজে বলেন, কি করতে পারেন আপনি? একজন বলেন তো দেখি, একজন দাঁড়ান, এই যে ভাই, এই যে সামনে ব্যাগ, দাঁড়ান। হ্যাঁ, প্যালেস্টাইনের জন্য আপনি কি করতে পারেন? ফাইন। আর সচেতনতা তৈরি করতে পারেন, ইহুদি পণ্যের ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারেন। আর আর আরো আরো চিন্তা করেন তো, আরো কি, আরো দু একজন চিন্তা করেন তো, প্যালেস্টাইনের জন্য আমি কি করতে পারি? চিন্তা করেন। অর্থ পাঠাতে পারি, ফাইন। আর হ্যাঁ, সভা সেমিনার করে মানুষের মধ্যে সচেতনতা করতে পারি, যদিও এটা মানুষ অলরেডি সচেতন, এটা নিয়ে সচেতন করার কিছু নাই। আর দোয়া করতে পারি, এই যে দেখেন, এটা আমি শুনতে চাচ্ছিলাম যে আমরা দোয়া করতে পারি। এই দোয়াটা কিন্তু আমরা আসলে কিন্তু মানে মোস্ট অফ আস আমরা এই দোয়াটা কিন্তু করি না। হ্যাঁ, আমরা কি কখনো প্যালেস্টাইনের জন্য 2-3টা রোজা রেখে দোয়া করছি? কয়জন আছি এখানে? একটা বা দুটো রোজা রেখে দোয়া করছি, বা 1-1.5-2 হাজার টাকা সদকা করে দোয়া করছি শুধু প্যালেস্টাইনের ভাইদের জন্য? আমি করি নাই এখনো, মানে আত্মসমালোচনা করতেছি আর কি, যে মানে দোয়াটা এখন পর্যন্ত তো আমরা দোয়াটাই ঠিক মতো আমরা করি নাই, সত্যি কথা বলতে গেলে কম দিয়ে গুরুত্ব, মানে দেখা যাচ্ছে অনেক আল্লাহ এ দাও, ও দাও, তা দাও, আমার এ দাও, সে দাও দিয়ে লাস্টে আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদেরকে একটা। এমনকি কখনো হয়েছে একটা না 15 মিনিট শুধু আমি প্যালেস্টাইনের ভাইদের জন্য দোয়া করছি? এমনকি কখনো একটা দিন হয়েছে? কখনো? আমার মনে হয় অধিকাংশেরই হয় নাই। হাত তুলেন না, নিজের আমল গোপন রাখেন, বাকি অধিকাংশেরই হয় নাই বলে আমি মনে করি। তো বিষয়টা এটা যে আমরা দোয়াটা ঠিক মতো করতেছি না। আরেকটা বিষয় হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে কে বলতেছে দেখেন তো, এখন ইরান মাঝে মধ্যে কথা বলে, ঠিক না? পশ্চিমের যে গভর্নমেন্ট ফরম্যাট, এটার থেকে যে বেরো যেতে পারছে সে প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে পারবে। চীন বলতে পারবে, রাশিয়া মাঝে মধ্যে দু একটা কথা বলে, তুরস্ক মাঝে মধ্যে দু একটা কথা বলার চেষ্টা করে, তাও ঠিক মতো বলে না। ইরান বলে, ইরান ফ্রিকুয়েন্টলি বলে, মানে মোট কথা যে উদ্দেশ্যে বলুক বলে। তো মোট কথা হচ্ছে আপনি ওয়েস্টের যে পলিটিক্যাল এজেন্ডা এর ভিতরে থেকে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই কারণে আমরা বলতেছি যে আপনি যদি ইসলাম বা মুসলমান মজলুমদের পাশে দাঁড়াতে চান, আপনি এই গণতন্ত্রের মধ্যে দিয়ে পারবেন না। তা আপনার বিভিন্ন ড্রব্যাকস থাকবে, আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবে, আপনি কথা বলতে পারবেন না সব কিছু ইস্যুতে। তো যার কারণে যেটা বলতে চাচ্ছি যে